চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে আটক আকাশ মণ্ডল জবানবন্দি দিলেও রহস্য যেন কাটছে না, বরং সৃষ্টি হয়েছে ধূম্রজালের। একাই হত্যাকাণ্ড ঘটিয়ে জাহাজ চালিয়েছে হত্যাকারী, এমন বক্তব্য মানতে নারাজ নৌযান শ্রমিক এবং মাস্টাররা। তারা বলছেন, একজনের পক্ষে এত বড় জাহাজ চালানো কিংবা হত্যাকাণ্ড ঘটানো অনেকটাই অবিশ্বাস্য। সঠিকভাবে তদন্ত এবং নিরাপদ নৌ রুটের দাবি জানিয়েছেন পণ্যবাহী নৌযান সংশ্লিষ্টরা। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় দেশের ইতিহাসে নৌপথে সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন নৌযান শ্রমিক নেতারা। দিন দিন অনিরাপদ হয়ে ওঠা নৌ রুটের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। মুন্সিগঞ্জের ওই জায়গাটা বেশি আতঙ্কিত থাকি, নাবিকেরা এই জায়গাটাতে বেশি ডাকাতি হয় আর কি। আমরা জাহাজ রাখতে পারতেছি না, বিভিন্ন জায়গায় ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো চলতেছে। 4টি থানায় আমাদেরকে যেতে হয়। আমরা চাই নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে অবাধে চলাচলের একটি সুযোগ প্রশাসন করে দেবে। গেল 23 ডিসেম্বর মেঘনা নদীতে জাহাজে 7 হত্যাকাণ্ডের পর মারাত্মক আহত অবস্থায় বেঁচে থাকা একমাত্র স্টাফ জুয়েলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মণ্ডল ওরফে ইফরানকে আটক করে র্যাব। সে এমবি আল বাখেরা জাহাজের শুকানি ছিল। এরপর তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে 31 ডিসেম্বর আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে নিজে জড়িত বলে স্বীকারোক্তি দেয় আকাশ মণ্ডল। বেতন ভাতা না পেয়ে ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটায় খুনি। ভোরে হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেই জাহাজ চালিয়ে নিয়ে আসে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর মাছের চর এলাকায়। তবে আকাশ মণ্ডলের স্বীকারোক্তির সত্যতা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। তো জাহাজটা আসলে পুরোপুরি ডিজিটাল না, তো যার কারণে হচ্ছে জাহাজটা যদি একজনের পক্ষে কখনো পরিচালনা করা সম্ভব না। একজন লোক কি করে ইঞ্জিন স্টার্ট দেয়, একজন লোক কি করে ব্রিজ কন্ট্রোল করে, একজন লোক কি করে অ্যাঙ্কার উত্তোলন করে, এটা কি এটা হাস্যকর ব্যাপার না? সার বহনকারী জাহাজে চাঞ্চল্যকর ও আলোচিত এই হত্যাকাণ্ড তদন্ত করছে নৌ পুলিশ। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার তদন্ত কর্মকর্তা কিংবা নৌ পুলিশের দায়িত্বশীল কেউ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে স্বীকারোক্তি দেয়া আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আবারও রিমান্ড চাইতে পারে বলে জানালেন রাষ্ট্রীয় এই আইন কর্মকর্তা। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, কারণ একজনের পক্ষে 7 জন লোককে মার্ডার করা কোনোভাবেই পসিবল না। তো সেগুলো তার 164 প্রয়োজন 164 হওয়ার পরে আবার তাকে রিমান্ডের প্রেয়ার আসতে পারে। 2012 সালের 3 নভেম্বর লক্ষ্মীপুরের মেঘনায় 4 নৌ শ্রমিককে মেরে ট্যাঙ্কারে ফেলে রাখার ঘটনা ঘটেছিল। দ্রুত দোষীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নৌযান শ্রমিকদের। এসএটিভি নিউজ ডেস্ক।